নমস্কার বন্ধুরা, পামেলা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। আজকে একটু দুষ্টু মিষ্টি মজাদার ভিডিও নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে প্রথমে দৌড়ে দৌড়ে আসছে। এই যে পাশে যে আন্টি থাকে না, ওই আন্টিদের বাড়ি থেকে দৌড়ে এসে আগে কি করলো, গেটটা বন্ধ করে দিল। মানে আবার আন্টিদের বাড়িতে যাবে, যেহেতু মা বাপি সবাই বাইরে, ওই জন্য গেটটা আগে বন্ধ করে দিল। আর আজকে ছিল আক্ষিনে, তাই আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে বাড়ি থেকে ডিউটি চলে এসছে আর কি। আর এই দেখো আকাশে পুরো ঘুড়ি মেলে ধরেছে, কি দেখতে ভালো লাগছে তাই না? কতটা ক্যামেরার মাধ্যমে জুম করে দেখাতে পারলাম জানি না, তবে সামনে থেকে দেখতে কিন্তু বেশ লাগছে ভালো। আর আপনারা তো ওখানে কেমন কে ঘুড়ি ওড়ালেন, কে কার ঘুড়ি কাটলেন, তার সেইটা কিন্তু গল্পটা কমেন্টের মাধ্যমে অবশ্যই। আমাদের ছোটোবেলায় কিন্তু আক্ষিনেটা কিন্তু খুব ভালো কাটতো। মায়েরা বেশ পিঠে পুলি বানাতো, পুজো পুজো ভাব হতো, বেশ খুব ভালো লাগতো। আর চলুন আজকে আপনাদের সঙ্গে আরও একটি অন্যরকম ভিডিও শেয়ার করব। ভিডিওটি হলো, পাশের বাড়ি আমাদের একটা দাদাভাই দিদিভাই থাকে, তো ওনারই মেয়ের জন্মদিন ছিল, সেই জন্মদিনের ব্লগটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করা যাক। আর এই যে দেখতে পাচ্ছেন আন্টিদের বাড়ি থেকে আবার চলে আসছে দৌড়ে দৌড়ে, দেখুন এইরকমই করতে থাকবে, যাবে আর আসবে, যাবে আর আসবে। যে পাপাকে এসে কি বলছে, চলো পাপিয়া আমার সঙ্গে তুমি চলো পাপা। এই দেখুন জন্মদিন বাড়ির ব্লগটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। ভিডিও করেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি, তাই ভাবলাম ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দাদা ভাই, ওটা দিদি ভাই, আর এই যে ওনাদের একটি মাত্র মেয়ে পড়ি, ভালো নাম সুমিকা। এই যে আমরা সবাই আছি। আর আজকে একটু আমার সর্দি করেছে, ঠান্ডা, তাই একটু হয়তো শুনতে কেমন লাগছে ভয়েসটা জানি না। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। এই যে এটা আমাদের আন্টি, মানে এই যিনি বিল্ডিং আর কি, তো উনি আছেন, ওনার বৌমা আছে, পরিবারের সকলেই আছে। তারপর এই যে আমাদের পাশে যে থাকে দিদিভাই মেয়েটাকে কোলে নিলাম, বললো দাও তুমি ভিডিও করো। দিদিভাইয়ের ছেলে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, আর এটা হলো আমাদের দাদাভাই, মানে দিদিভাইয়ের হাজবেন্ড আর কি। তো এখন কেক কাটিং চলছে। ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হচ্ছে পাশেতে গান চলছিল, যদি কপিরাইট আসে তাই জন্য দিতে পারলাম না। দেখুন খুব কত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। ভাড়া ঘরে আছি তা কী হয়েছে, তা বলে নিজেদের ছোট ছোট ইচ্ছাগুলো সব পূরণ করতে পারবো না? সেটা কখনো হয়? মা বাবা হয়ে বলুন না। আবারও ভাবছি মেয়ের যখন জন্মদিন আসবে এরকম করে ছোট করে খুব সুন্দর করে সেলিব্রেট করব। খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেট করেছে ওরা। তো পড়ি, শুভ জন্মদিন আবারও বলছি ভিডিওর মাধ্যমে, এবং আপনারাও সবাই মিলে আশীর্বাদ করবেন যেন ভালো মানুষের মতন মানুষ করতে পারে, আর আগামী দিনগুলো যেন খুব ভালোভাবে কাটে। আর এই যেন শুভ দিনটা যেন মা বাবাকে পাশে রেখে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে যেন খুশি করে পাশে রেখে যেন এইভাবে এই দিনটা যেন বারবার যেন জীবনে ফিরে আসুক এবং আনন্দ সহকারে যেন সেলিব্রেট করতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা আনন্দিত, হাততালি দিয়েই যাচ্ছে। প্রথমে বাবা কেক খাই দেবে, তারপর মা কেক খাই দিচ্ছে। তো চলুন আপনারাও কিন্তু ভিডিওর মাধ্যমে কমেন্টে কিন্তু ওকে জন্মদিনে উইশ করতে কিন্তু বলবেন না। কতটা মিষ্টি, আমার মেয়ের থেকে মাত্র 3 মাসের বড়। পুরো বাচ্চাদের একদম ছোট ছোট সব বাচ্চারা দেখুন, ঘর পুরো ভরে গেছে। ছোট বাচ্চাদের সঙ্গে রয়েছি আমরা বড়রাও। এই তো বন্ধুরা, জন্মদিনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর উপহারের দেওয়া পর্ব শেষ। এবার চলুন আপনাদেরকে, যে কাল আক্ষিনে গিয়েছিল না বললাম, তো আক্ষিনেতে আমরা কি পিঠে বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে যাক। এই যে পিঠে বলতে সরু চাউলে, আগের দিন দেখিয়েছিলাম যে গুড় পিঠে বানিয়েছি, বা ভাজা পিঠে অথবা পোয়া পিঠে, তেলের পিঠে, মানে যে যেমন বলে আর কি, আমরা ভাজা পিঠে বলে থাকি। তো তার রেসিপি শেয়ার করেছি। তার আজকে শেয়ার করছি হলো সরু চাউলি পিঠে, এইগুলোকে আমরা তো সরু চাউলি বলি। তারপরে ওইদিকে কি পিঠে বলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর এই যে সরু চাউলে পিঠে করার জন্য আমি 100 গ্রামের মতো নিয়ে নিয়েছিলাম বিউলির ডাল, তাকে ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টা। আর চাল নিয়ে নিয়েছিলাম 500 গ্রামের মতন, তাকেও ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টা। দুটোকে মিক্সড করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর ভালো করে মিহি করে পেস্ট করে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে মেখে নিয়েছি। তা দিয়ে দিয়েছি একটু লবণ আর স্বাদ অনুসারে 1 চামচের মতন চিনি দিয়ে দেওয়ার পর এই যে প্রথমে তাওয়া গরম করে আর কি, গরম করার পর 1 ডাবু করে দিয়ে দিচ্ছি পেস্টটা দেবার পর একটুখানি তেল ছিটে দিয়ে ও এপিট উপিট একবার উপিট করে দিয়েই ব্যাস, তারপর মনে দিলে রেডি হয়ে গেল। মানে জাস্ট 2 মিনিট করে লাগছে একটা করতে, ব্যাস হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ঠিক পাতলা রাখতে হবে, তা আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখাচ্ছি। দেখুন হাতা দিয়ে তুলে দেখিয়ে দিলাম, অতটা পাতলা রাখবেন। পাতলা না হলে জিনিসটা ঘোরাবার সময় একটু অসুবিধা হবে। আর এটা খুবই পাতলা হয়, দেখতে পাচ্ছেন ডাবুর পিছন দিকটা করে এইভাবে নিচে, এই যে ফুটো 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 এই জিনিসটা যেন হয়, ঠিক আছে। অনেকেরা এগুলোকে আবার গেঞ্জি পিঠেও বলে থাকে। খুবই তো বন্ধুরা চলুন এবার সবগুলো করে নেওয়া যাক। আর ভিডিওটি যদি ভালো লেগে তাহলে আপনারা একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সবসময় পাশে থাকবে, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি আপনার ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলুন বরের কাছ থেকে জেনে নেওয়া যাক তার কেমন লাগলো। আর এই যে ক্যামেরাটা নড়ে গেল, কারণ আমার মেয়ে আমার কোলেতে ছিল, আমাকে হাতটা নাড়িয়ে দিতে ক্যামেরাটা নড়ে গেছিল। তো চলুন বরের কাছ থেকে জেনে নেই ওর কেমন লাগলো খেতে, আর তা আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ পিঠে একটু গুড় দিয়ে। এখনকার বন্ধুরা এখনকার মতন বিদায় নিয়েছি, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।